দ্য জিরো কন্ডিশনাল। এখানে আমরা দেখতে পাচ্ছি জিরো কন্ডিশনাল। এর আগে আমরা শিখেছি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। মূলত সেগুলোই পরীক্ষায় আসবে। এর বাইরে আরেকটি কন্ডিশনাল আছে যেটি হচ্ছে জিরো কন্ডিশনাল। আমরা বিষয়টিকে একটু দেখার জন্য একটি ছবি দেখছি এখানে, যে সূর্য অস্ত যাচ্ছে এবং রাত নেমে আসছে। তার মানে কি, যে ইফ দ্য সান সেটস ইট বিকামস নাইট। যদি সূর্য অস্ত যায় তাহলে রাত নেমে আসে, রাত আসে। তো বিষয়টিকে, জিরো কন্ডিশনালটাকে আরেকটু ভালোভাবে জানার জন্য চলো আমরা আরো কিছু বিষয় শেয়ার করি। আমরা জিরো কন্ডিশনালকে মূলত ব্যবহার করি যখন আমরা কোনো কিছু কে বোঝাই যে এগুলো অলওয়েজ ট্রু অর জেনারেলি ট্রু, যেগুলো সবসময় সত্য অথবা সাধারণভাবেই সত্য। তো এই জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটি আমরা দেখে নিই। ইফের পরে সিম্পল প্রেজেন্ট, এরপরে সিম্পল প্রেজেন্ট, অথবা এরকম হতে পারে যে এটি যদি উল্টে এভাবে আসে, সিম্পল প্রেজেন্ট এরপরে ইফ মাঝখানে চলে যাবে সিম্পল প্রেজেন্ট। তার মানে দেখতে পাচ্ছি যে জিরো কন্ডিশনালে আমাদের যে দুইটা ক্লজ থাকে ইফের আগে এবং পরে, অথবা ইফের পরবর্তী দুইটাতে, এই ধরনের ইফ যদি প্রথমে বসে তাহলে পরে দুইটা ক্লজ বসে, আর যদি মাঝখানে বসে তো দুপাশে দুইটি ক্লজ থাকে। এই দুটি ক্লজ মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে বা সিম্পল প্রেজেন্টে থাকে। স্ট্রাকচারটিকে আরো ভালোভাবে বোঝার আগে আমরা একটি এক্সাম্পল দেখি। ইফ ইউ হিট সামথিং ইট বিকামস হটার। ইট বিকামস হটার। এখানে ইফের পরে আমরা দেখতে পাচ্ছি ইউ হিট সামথিং, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। আবার পরেরটাও দেখছি ইট বিকামস হটার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে বিকামের সাথে একটা এস যুক্ত হয়ে গেছে। ইট বিকামস হটার, তার মানে কি ইফের পরে আমরা দুইটাই প্রেজেন্ট ইনডেফিনিট দেখতে পাচ্ছি, এবং এটা একটি চিরন্তন সত্য, কারণ কোনো কিছুকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেটা গরম হবে। এই বিষয়টি মূলত জিরো কন্ডিশনালে প্রকাশিত হয়। আই অলওয়েজ লিসেন টু মিউজিক ইফ আই টেক রেস্ট। এখানেও একই বিষয়, জাস্ট আমরা ইফটাকে মাঝে পেয়েছি। এখানে দেখা যাচ্ছে আই অলওয়েজ লিসেন টু মিউজিক, এটি দ্বারা কি বোঝাচ্ছে? এটি দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছে। এবং ইফের পরে যেটা দেখি আমরা, যে ক্লজটা আমরা দেখতে পাচ্ছি, ইফ আই টেক রেস্ট, আই টেক রেস্ট, এটিও টেক না, টুক হয়নি, টেকেন হয়নি, যে আই হ্যাভ টেকেন অথবা আই এম টেকিং, এগুলো কিছু হয়নি, জাস্ট সিম্পল প্রেজেন্ট ফর্মে বসে আছে। দ্যাট মিনস এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে ইফের আগেও প্রেজেন্ট ইনডিফিনিট, পরেও প্রেজেন্ট ইনডিফিনিট, দ্যাট মিনস এটা জিরো কন্ডিশনাল। এই এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, ইফ হার অ্যালার্ম ডাজন্ট রিং শি স্টিল গেটস আপ। তার মানে ইফের পরে আমরা এখানেও দেখতে পাচ্ছি হার অ্যালার্ম, এটা সাবজেক্ট, ডাজন্ট রিং নেগেটিভ হওয়ার কারণে একটি অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়েছে, ডাজ নট সংক্ষিপ্ত হয়ে ডাজন্ট রিং। রিং হচ্ছে এখানে মেইন ভার্ব, বাজেনি। তার মানে কি, ইফ হার অ্যালার্ম ডাজন্ট রিং, এই যে হার অ্যালার্ম ডাজন্ট রিং, এটা প্রেজেন্ট ইনডেফিনিটে, শি স্টিল গেটস আপ, এখানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তার মানে দুইটা ক্লজই আমার প্রেজেন্ট ইনডেফিনিটে আছে, তার মানে এটা জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যে আমরা ইফ ছাড়াও ইফের পরিবর্তে আমরা হোয়েন কে ব্যবহার করতে পারি। এক্সাম্পলস গুলোর দিকে একটু তাকাই। When I see my mother, I always feel better. এখানে when এর পরিবর্তে আমি কিন্তু if বসাতে পারতাম। If I see my mother, I always feel better. এবং দুই ক্ষেত্রেই খেয়াল করো যে প্রথম ক্লজটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পরের ক্লজটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখানে I এর পরে see ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে আছে, এখানেও I এর পরে feel ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে আছে। মাঝখানে একটি অ্যাডভার্ব বসতে পারে, অ্যাডভার্ব তো যে কোনো জায়গায় বসতে পারে মূলত। আবার এখানে আমরা যদি সেকেন্ড এক্সাম্পল আসি তাহলে দেখতে পাচ্ছি when he feels sick he lies in bed। এখানে দুই ক্ষেত্রেই সাবজেক্ট হি, যেহেতু এই জন্য প্রত্যেক দুইটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ভার্বের সাথে একটা এস যুক্ত হয়েছে, এখানেও ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। কিন্তু এখানে ইফের পরিবর্তে আমরা হোয়েন দেখতে পাচ্ছি। বিষয়টি খেয়াল রাখবে যে জিরো কন্ডিশনাল হলে দুটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এটিও প্রেজেন্ট ইনডিফিনিট, পরের ক্লজটিও প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমাদের জিরো কন্ডিশনাল ধরতে খুবই সহজ হবে। আমরা যে কোনো কন্ডিশনাল ক্ষেত্রে আমরা যদি এই বিষয়গুলো খেয়াল রাখি, স্ট্রাকচার, যে কোন ইফের পরে আসলে কোন টেন্স হচ্ছে, তারপরে কোন টেন্স হচ্ছে, কিরকম হচ্ছে, জাস্ট এতটুকু খেয়াল রাখলে আমাদের কন্ডিশনাল ধরা খুবই সহজ হয়ে যাবে।